আশা করি আপনাদের সবার ঈদের দিন ভালো কেটেছে। আমি কিভাবে ঈদের দিনটা কাটালাম আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা খোকার সাথে রোজা দুষ্টামি করছে সালাম নিয়ে। তো খোকা বলছে সালাম না করলে সালামই দিবে না, আর আমার মেয়ে হচ্ছে এক প্রকার সে সালাম করবে না। আমি এখানে রোজার ড্রেসগুলো রেডি করে ফেলেছি, রোজাকে এখন গোসল করাবো। আগেই বলে নিই, আমার মেয়ের ঈদের সকাল মানেই হচ্ছে দুপুর 11টা-12টা। তো সে উঠে এটা সেটা বায়না করছিল, তার যেহেতু চুল ভেজা ছিল আমি সেগুলো আর বাঁধতে পারিনি। এর মধ্যে তার কাজিনরা চলে এসেছে। আসলে ও সবার জন্য চকলেট কিনে রেখেছিল, কারণ ও ভাষার সবার ছোট, সে কাউকে সালামি তো দিতে পারবে না। এর জন্য আগে থেকেই সে চকলেট রেখেছে, যার কাজিনরা আসলে যেন তাদেরকে সে চকলেট দিতে পারে। এর মধ্যে থেকে আমার ছোট ভাই ব্রাদার যারা আছে তারা চলে এসেছে, তারা আমার কাছ থেকে সালাম নেওয়ার জন্য, ভাতিজা এসেছে, ভাইরা এসেছে। তো আমাদের এরা আবার সবাইকে সালাম করে তারপর সালামি নেয়। ভাইয়ের ছেলে যে রেডি হয়নি সেও রেডি চলে এসেছে সালামি নেওয়ার জন্যে। যাই হোক, এর মধ্যে থেকে আমি রোজাকে রেডি করে নিয়েছি। আর আমি চাচ্ছিলাম রোজাকে একটু সাজিয়ে গুজিয়ে, মানে ছবি তোলার জন্য, কিন্তু এত গরম ছিল। এটা হচ্ছে রোজার ফুপির দেওয়া একটা ড্রেস, সে পরে খুব মজা করছে। বিকেলবেলা রোজার পাপা এসেছিল, তো রোজার পাপাকে নিয়ে আমরা ঘুরতে এসেছি। আমরা আসলে এসেছিলাম আমার ননাসের বাসায়। তো সেখান থেকে আসার পর রোজার কাজিনরা সবাই ঘুরতে গেছে মুরাপাড়া জমিদার বাড়িতে। এটা শুনে রোজাও বায়না ধরেছিল তাদের সাথে যাবে। তো সে যেহেতু একেবারেই ছোট মানুষ, তার দায়িত্ব আসলে কে নেবে, যার জন্য আমি, রোজার পাপা চলে এসেছি। তো দেখেন, আমরা কিন্তু একটা ফ্যামিলি কম্বো ড্রেস পরেছি, মানে যেরকম ছিল একটু ম্যাচ করে পরার চেষ্টা করেছি। ফ্যামিলি কম্বো ড্রেস পরতে আমাদের কাছে খুব ভালো লাগে। রোজার পাপাও বিষয়টা এনজয় করে, আর রোজা তো এটা আরও বেশি খুশি হয়। আসলে বাবা মার মধ্যে সুন্দর ভালো বন্ডিং দেখলে সবচেয়ে বেশি খুশি হয় সন্তান। আর সন্তানের জন্যই তো বাঁচি আমরা সব সময়, যার জন্য আমরা চেষ্টা করি সবসময় সন্তানকে হাসি খুশি রাখার জন্য, তাকে একটু সুযোগ পেলে সময় দেওয়ার জন্য। এর মধ্যে কুলফি তো আমাদের তিনজনেরই খুব বেশি পছন্দের। আমরা এখানে বসে কুলফি খেয়ে নিলাম। আর ঈদের দিন যেহেতু সন্ধ্যাবেলা মোটামুটি ভালো মানুষই ছিল, আমাদের লাকটা অনেক ভালো ছিল। লাস্ট 6টা কুলফি ছিল, এর মধ্যে থেকে 3টা আমরা তিনজন নিয়ে নিয়েছি। আমার রোজা ঠান্ডা খেতে খুব বেশি পছন্দ করে, আর কুলফি হচ্ছে আমার চেয়ে রোজার পাপার বেশি পছন্দ। আমার তো পৃথিবীর সব খাবারই ভালো লাগে, আমার কোনো খাবার নিয়ে ভাজ বিচার নেই। তো রোজার পাপা বারবার বলছিল যে আর কিছু খাও, আর কিছু খাও। আসলে হাঁটতে ইচ্ছে করছিল না, যার জন্য আমরা সবুজ ঘাসের মধ্যে বসেছিলাম অনেকক্ষণ। এখানে আমাদেরকে বসিয়ে রেখে রোজার পাপা গিয়েছে ফুচকা খেতে। তার নাকি ফুচকা খেতে ইচ্ছা করছে। এত ভিড় ছিল যার জন্য আমি আর যাইনি। সে লাইনে দাঁড়িয়ে থেকে ফুচকা ভেলপুরি নিয়ে এসেছে। তো ফুচকা তো আমি বরাবরই পছন্দ করি, কিন্তু এদের ফুচকার মধ্যে সস দেয়। এখনকার একটা ট্রেডিশন, এদিকে ফুচকার মধ্যে সস দেয়, যেটা আমার মোটেই ভালো লাগে না। সারাদিন ঘোরাঘুরি করতে করতে একেবারেই সন্ধ্যা হয়ে গেল। তা সন্ধ্যার জমিদার বাড়ি আমি খুব কমই দেখেছি, এবার নিয়ে মনে হয় 2বার বা 3বার দেখার সৌভাগ্য হয়েছে। যাই হোক, আজকের দিনটা আমার ভালো কেটেছে। আপনাদের ঈদ কেমন কাটলো, কেমন কাটালেন আপনারা অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, এই ভিডিওটা কিন্তু রোজার ঈদের ভিডিও ছিল, কোরবানির ঈদের ভিডিও না। কিছুদিন পর আপনাদের সাথে কোরবানির ঈদের ভিডিও আমি শেয়ার করব। আজকে এ পর্যন্তই। ভালো থাকেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ।